কি মৎস্য কুমারী, একা একা সাগর সৈকতে হাঁটছো যে? এমনি আরিফ ভাই, হাঁটতে অনেক ভালো লাগছিল। তাই এখানে একা একা হাঁটা উচিত নয়, রিস্কও বটে। রিস্কি এটা বুঝলাম, কিন্তু ঠিক নয় কেন? শুধু শুধু এত করে ছেলের মন ভেঙে কি লাভ, তাই বলো? আরিফ ভাই, আপনি সব সময় ফান করেন। ফান কি বলছো? ঘরে যদি বউ ছেলে মেয়ে না থাকতো তাহলে তো আমিই তোমার প্রেমে পড়ে যেতাম। কেন আরিফ ভাই, বিয়ে করলেও তো প্রেম করা যায় না? এই তো তুমি আমাকে বিপদে ফেললে। তো চলুন আরিফ ভাই, কোথাও গিয়ে চা খাই। চা? কিন্তু আমাদের সজীব মিয়া অফিসিয়াল কাজকর্মে এত স্মার্ট, প্রেজেন্টেশনে এত দক্ষ, কিন্তু কিন্তু তোমার কাছে এলেই একদম লেজে গোবরে এক হয়ে যায়। তাই? আই সজীব, তোমার লেজ আছে নাকি? সজীব, চলো যাই কোথাও চা খাই। এই নাও গরম গরম চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, বলছি যে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তুমি কি খোঁজখবর করেছিলে? তুমি টেনশন করো না, ওদের দেখাশোনার জন্য তো কালাম আছেই। আর যারা বেড়াতে এসছে মানে ওই আনিস সাহেব আর তার ফ্যামিলি, ওরা সম্ভবত নিজেদের মতো করেই সময় কাটাতে পছন্দ করে। আচ্ছা, ওনারা কি খুব বড় মাপের কিছু নাকি? সবসময় দেখি দুজন সহকারী সরকারি প্রোটোকলের মতো আশেপাশে ঘুরঘুর করছে। দুজন? হ্যাঁ। দুজন কোথায় পেলে? একজন তো, যে জহির। আরে জহির তো ওনাদের অফিসের এখানকার ছেলে, ও তো এখানকারই ছেলে। তোমাকে একটা অনুরোধ করবো। মিলি কিন্তু কোন ছোট খুকি না, ও সব কিছু বোঝে। এর মধ্যে অনুরোধটা কোথায় বুঝলাম না। আমরা দুজন যে অসুখী, আমাদের দাম্পত্য জীবনের যে সমস্যা, সেসব তো মিলিকে বোঝানোর কোনো দরকার নেই। আমরা তো আমাদের জীবনটা মেনিয়ে নিয়েছি। আমরা যে সুখী না, এটা তো মিলিকে বোঝানোর কোনো দরকার নেই। বেচারি শুধু শুধু কষ্ট পাবে। ওর সামনে তো অন্তত আমরা সুখে থাকার অভিনয়টুকু করতে পারি, তাই না? দেখো, অভিনয় কিচ্ছু না। আমি তো মিলির সঙ্গে খুব সুন্দরভাবে মিশছি, মজা করছি, ফান করছি। আর তুমি এমন একটা গুমরা মুখ করে বসে থাকো, মনে হয় যে আমার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। আমি তোমাকে ফিজিক্যালি টর্চার করি। তুমি মিলির সামনে কি প্রমাণ করতে চাও? যে আমি খুব একটা খারাপ প্রাণী, আমার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবনটা শেষ হয়ে গেছে? তুমি যা ভাবছো তা সত্যি না। অবশ্যই তাই সত্যি। তুমি এখানে আসার পর থেকে একটা দুঃখী দুঃখী ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর আমাকে এখানে উল্টো অনুরোধ করছো আমি যেন একটা সুখে থাকার অভিনয় করি। হাউ ফানি। আনিস, তুমি সবসময় মিলির সামনে আমাকে অপমান করো কেন? হ্যাঁ, তুমি ফিজিক্যালি টর্চার করো না, এটা সত্যি, কিন্তু মেন্টাল টর্চারও কখনো কখনো ফিজিক্যাল টর্চারকে ছাড়িয়ে যায়, সেটা বুঝো? মিলি আমার বোন, তুমি যদি আমি ওর সামনে তোমাকে অপমান করি? তোমার মতো এত নিচু মনের মানুষ আমি জীবনে দেখিনি। আরে দুলাভাই তো শালির সঙ্গে ফান করতেই পারে, তুমি এটা অন্যভাবে দেখো। তুমি কি আমাকে সন্দেহ করো? ছি ছি, তুমি কি বলছো এসব? আমার বোন, আসলে আমি তোমাকে কোনো কিছু বোঝাতেই পারছি না। ওকে ফাইন, বাদ দাও। মিলি চলে আসবে একটু পরে, চলো বেরোই। দুলাভাই ছাড়েন, বললাম তো। কি আশ্চর্য! দুলাভাই
দুলাভাই প্লিজ ছাড়তে বলছি। দুলাভাই না, আমি বললাম তো। আশ্চর্য তো। আরে এখানে দেখছেন আপু চলে এসেছে, কত করে রাগ করলাম আপনাকে। আহা, এই তুমি একটু দেরি করে আসবে না? কেন? আমি একটু দেরি করে আসলে কি হতো? না, ওই যে তোমার আর আমার একটা অন্তরঙ্গ ছবি ছিল না, হ্যাঁ। তুমি তো সবসময় ব্যাগের মধ্যেই রাখতে, ওটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওটা তোমাদের পার্সোনাল ছবি, ওটা আমি দেখে কি করব? বললাম যে আপু রাগ করতে পারে, তাতে যেন তার উৎসাহ আরো বেড়ে গেল। আর তাছাড়া আমি মেয়ে মানুষের পার্সে হাত দিয়ে একদম পছন্দ করি না। স্বামী হলেও না। কিন্তু ওই ছবিটা তো এখন ব্যাগে নেই, ওটা আমি ঢাকায় রেখে এসেছি। আরে ছবিটা থাকলে তোমার বোনকে দেখিয়ে প্রমাণ করতাম যে আমি কতটা রোমান্টিক। মাই গড, আজকাল তোমার এত দুরবস্থা, ছবি দেখিয়ে প্রমাণ করতে হবে যে তুমি কতটা রোমান্টিক। ছবি কিন্তু সবসময় অতীতের কথা বলে। ওয়াও আপু, তুমি কিন্তু জিনিয়াস। তাই না? আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু বাইরে যাও, আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা রোমান্টিক। থাক থাক থাক, অনেক হয়েছে, আর বাহাদুরি দেখাতে হবে না। এতক্ষণই যেহেতু কিছু করতে পারোনি। আমাকে অপমান করা হচ্ছে না? দুলাভাই অপমানের আর বাকি আছে কিছু? না, এমনিতে তো সবসময় তুমি অন্যদেরকে অপমান করো। এখন না হয় আমরা একটুখানি যেটা করে দেখলাম। এই যে তোমাদের মধ্যে কিন্তু আবার ক্যাচাল লেগে যাচ্ছে। ক্ষুধা লেগেছে, চলো তো খেতে চাই, চলো। দুলাভাই চল। চল। আচ্ছা, তোরা যদি সমুদ্রের কাছে বেড়াতে এসে এরকম বালুর উপর দাঁড়িয়ে থাকিস, তাহলে সেটা কিছু হলো? না বাবা, আমি এমনি সাঁতার পাই না, আমি নামবো না, আমার ভয় করে। ভয়ের কিচ্ছু নেই, সমুদ্রে নামতে হলে সাঁতার জানার কোনো দরকার নেই। আর সমুদ্রে তোকে আমি সাঁতার কাটতে বলছি না, অন্তত কাছে গিয়ে পানিতে একটু পাটা তো ভেজাবি। ডার্লিং, আমি খুব ভালো সাঁতার জানি, তোমার ভয় নেই, আমি তোমাকে বাঁচাবো। বাবা, একেবারে বাংলা সিনেমা নায়ক এসেছেন। না বাবা থাক, আমি আমি এখানে ঠিক আছে। ওই সমুদ্রের কাছে এসে সমুদ্রে নামার থেকে আমার কাছে মনে হয় সৈকতে বসে বিশাল সমুদ্রকে দেখার মজা আলাদা। তাই তুমি ওর কান ধরে ওকে নিয়ে চলো তো। কান ধরেই নিতে হবে, অন্য কোথাও ধরলে চলবে না? খবরদার প্লিজ জোরাজোরি করো না তো, এখন নামতে ইচ্ছে করছে না। এই থাক, বাদ দাও, বেচারা যখন ইচ্ছে করছে না, থাক আজকে বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন তাহলে এখানে বসে গল্প কর, আমি একটু গিয়ে হেঁটে আসি। কি ডার্লিং, কেমন লাগছে? মানে সৈকতটা অন্যরকম লাগে আসলে। আপনি কিন্তু গেলেই পারতেন, দেখছেন আপনার বউটা কি সুন্দর একা একা যাচ্ছে, দেখেন। হ্যাঁ। রওশন, বাইরে থেকে ঘুরে আসলাম, সব ঠিকঠাক আছে, কিন্তু আমাদের ওই কালামের তো আবার ওই ঘুমনের বাতি, সময় নেই অসময় নেই, শুধু ঘুমায়। অসুবিধা নাই, পারুল আর ঝিনুক আছে তো? হ্যাঁ, ওরা কেয়ারটেক করছে, তাহলেই হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি চিন্তা করতেছি ওই যে কি? জহির আর দীপুর ব্যাপারটা, এটা কি একটু থানায় জানিয়ে রাখবো? আরে না না, মাথা খারাপ নাকি? থানা জানাতেও হবে না, থানা জানানো উচিত হবে না, তবে ব্যাপারটা ভালো হয়নি আর কি। শোনো, একদম মাথার থেকে ছেড়ে ফেলো, থানা পুলিশ করার কোনো দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, তুমি যখন বলছো। ঠিক আছে। জয় সাহেব, জি ম্যাডাম। ওই লোকটাকে চেনেন? না ম্যাডাম। এই লোকটা আমাদেরকে প্রায় ফলো করে, আমরা যেখানে যাই সেও পিছে পিছে সেখানে যায়।
খেয়াল করেছেন ব্যাপারটা? ইয়ে না ম্যাডাম, আগে ওইভাবে খেয়াল করে দেখিনি। তা দেখবেন কেন, যত সব। এখন এক কাজ করেন, আপু রিসোর্টে একা আছে, আপনি লোকটার পিছে পিছে যান, কি আপুকে নিয়ে আসেন। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, এখানকার মানে সিকিউরিটি খুবই স্ট্রং। তাছাড়া আমি তো এখানকার স্থানীয়, কোনো সমস্যা হবে না। স্থানীয় কি মাস্তান? না না, মাস্তান না, এমনি। তাহলে যান। জি ম্যাডাম। ছবিটা থাকলে তোমার বোনকে দেখিয়ে প্রমাণ করতাম যে আমি কতটা রোমান্টিক। মাই গড, আজকাল তোমার এত দুরবস্থা, ছবি দেখিয়ে প্রমাণ করতে হবে যে তুমি কতটা রোমান্টিক। ছবি কিন্তু সব সময় অতীতের কথা বলে। ওয়াও আপু, তুমি কিন্তু জিনিয়াস। তাই না? আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু বাইরে যাও, আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা রোমান্টিক। তারপর মিলি, কেমন লাগছে ট্রিপ বলো? এখনো ঠিক বুঝে উঠতে পারছি না, অ্যাডজাস্ট করতে পারছি না তো এখনো। আর আপনাদের সমস্যা তো আছেই। কেন, আমাদের আবার কি সমস্যা? আপনাদের সমস্যা নেই? এই যে আপু সারাক্ষণ মন মরা হয়ে বসে থাকে, আপনি সারাক্ষণ আপুর সাথে খারাপ ব্যবহার করেন। ও সেটা তো অন্য ব্যাপার। তোমার আপু হয়তো মন খারাপ করে থাকে অন্য কারণে। কি কারণে? আচ্ছা দেখ, বাদ দেন। আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন? কি ব্যাপার? একটা ছেলে সব সময় আমাদেরকে ফলো করে। কে? ওই জহির? ও জহিরের তো এটা ডিউটি, ও তো সারাক্ষণ মানে আমাদেরকে ফলো করে, মানে আমাদের সেফটির জন্য আর কি। আরে না না, জহির না, অন্য আর একটা ছেলে। ছেলেটা ইয়াং, মানে সবসময় আমাদের পিছনে ঘুরঘুর করে। ও তাহলে বোধহয় তোমার কোনো রূপমুগ্ধ তরুণ। আরে না, সে তো আমার দিকে তাকাই না। সে কি এরকম ছেলে আছে নাকি যে তোমার দিকে ফিরেও তাকায় না? আছে আছে, দুলা ভাই আছে। আচ্ছা তাহলে সে আমাদের পেছনে ঘুরঘুর করে কেন? আমাকে দেখার জন্য? উফ, আপনি না ফাইজলামি করছেন। আসলে কাহিনী হচ্ছে তার ইন্টারেস্টটা আপুর দিকে। তাই নাকি? দারুণ ব্যাপার তো। এই বুড়ো বয়সেও একটা রোমিও জুটিয়ে ফেলেছে। হ্যাঁ, কামেল আদমি। হ্যাঁ, হ্যালো, এক্সকিউজ মি, আপু বুড়ো কোথায়? বুড়ো তো আপনি, আপনার আপু অনেক ইয়াং। ও তাই না? এই সজীব, তোমার কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো, কেন? না, ঢাকায় তোমাকে যতদিন দেখেছি তখন তো বেশ উৎসব প্রাণবন্ত মনে হচ্ছে, খুব আড্ডা টাড্ডা মারতে। কিন্তু এখানে আসার পর থেকে তুমি কেমন জানি চুপচাপ হয়ে গেছো, কথা টথা কম বলো কেন? না কিচ্ছু না। হেই কাম অন ম্যান, শোনো, তোমার যদি কোনো সমস্যা হয় দেন আমাকে বলতে পারো, আমি তো তোমার কলিগ, বন্ধুর মতো, তাই না? আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে, সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও। হাসছো যে? না, খুব সহজ একটা ট্রেন্ড আছে, সেটা কি জানো? কি? প্রেমের কিছু দারুণ কবিতা সংগ্রহ আছে, আসলে সেগুলো না পড়লেও কোনোভাবে জানা হয়ে যায়। না না, এই কবিতাটা কিন্তু আমি পড়েছি, কিন্তু কার কবিতা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তুমি না হয় পড়েছো বইতে, কিন্তু অধিকাংশরা কিভাবে জানে জানো? কি করে? সির্ফ কপি পেস্ট। মানে এই যে আমি তোমার কবিতাটা শিখলাম, এরপরে যদি আমি কারোর প্রেমে পড়ি দেন এই কবিতাটা আমি পেস্ট করে বলে দিতে পারি, দ্যাটস ইট। আচ্ছা, তুমি এর মধ্যে শুধু কবিতাটাই দেখলে, কিন্তু কবিতাটা কি বলেছে সেটা দেখলে না? আমি আসলে এত কবিতা টবিতা বুঝি না। আর কি বোঝো না তুমি? আসলে অনেক কিছু বুঝতেও চাই না।
কেন যে তুমি আমাকে কোনোদিন বুঝতে চাও না সেটাও আমি বুঝতে পারলাম না। আমি চাই না সুখের সাজানো বাসর। আমি পাগল হয়েছি তোকে কেউ না মনে হচ্ছিল। হ্যাঁ মনে হচ্ছে। আরে বাহ, তুমিও আছো দেখি। হ্যাঁ, কেন আমি কি চলে যাবো? আরে না, আমি তো ভুল করে তোমার রুমে যেতে চাইছিলাম, কিন্তু পারলাম না। হায়, আর আমি তো সে কতক্ষণ যাব তোমার অপেক্ষায় রুমে বসে আছি। আমি ডার্লিং আমার। তাই আমিও কিন্তু এখানে উপস্থিত আছি। আপু দিলে তো আমাদের প্রেমময় মুহূর্ত তুমি নষ্ট করে দিলে।